আগের পর্বে তোমরা দেখেছিলে যে আমরা কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম। এইবার তোমরা দেখবে যে শিলিগুড়ি থেকে আমরা শিলিগুড়ি থেকে পিসি মিত্তাল একটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে আমরা বাস ধরেছি আর সেবকের ওপর দিয়ে আমরা ডামডিম পৌঁছাচ্ছি। এবার ডামডিম থেকে কিভাবে আমরা লাভা যাব সেই পুরো ব্যাপারটা তোমাদের আজকে এই পর্বে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আরেকটা জিনিস বলে দিই যে পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে আমাদের ডামডিম অবধি বাসের ভাড়া পড়েছে পার হেড 60 টাকা করে। গুড মর্নিং। দেখো তোমরা পেছনে লাভা এইসব গরুবাথান সব এই বাসে একটু রাত আর কুয়াশা ছিল বলে তোমাদের ভালো করে বলতে পারিনি। মোটামুটি যতটা মানে না দেখালে নয়, না ব্যাক ক্যামেরায় তুলেছি, আমাদের মুখ ভালো করে দেখাতে পারিনি। আমরা এখন ডামডিনে চলে এসেছি, এখান থেকে লাভা যাব। তোমরা যারা ডামডিন দিয়ে লাভা যাবে, ডামডিন তো তোমরা অতটা বুঝবে না, কিন্তু বলে রাখি যে আমাদের যেহেতু ট্রেনটা আমাদের সমস্যা হয়েছে, মাল জংশনে নামলে আমাদের বেটার হতো, কিন্তু যেহেতু আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে রিজার্ভেশন, তো সে কারণে বাস ধরে আমরা এই শিলিগুড়িতে নেমেছি। শিলিগুড়ি থেকে হতো মানে আমরা ট্রেন ধরে আবার মাল জংশন যাওয়া, ওখান থেকে চলে আসা, কিন্তু আমরা ওখান থেকে পিসি বাস টার্মিনালে এসেছি, ওখান থেকে মাল বাজারের বাস পেয়ে গেছি। খুব ভালো, মানে আমি শিলিগুড়ির যে অত কাছে এত সুন্দর পাহাড় আর সেবক রয়েছে আমরা জানতাম না সত্যিকারে। আমরা এনজিপি হয়ে এসেছি, মাল জংশন হয়ে লাভা এসেছি, কিন্তু শিলিগুড়ির এত কাছে যে পাহাড়, এত সুন্দর ওয়েদার। কিছুক্ষণ আগে দেখছিলাম রোদ ঝলমলে, আর এখন এখানে কুয়াশা। মানে আমরা যখন সেবক ব্রিজ পেরোচ্ছি তখন পুরো রোদ ছিল, খুব সুন্দরভাবে পেরিয়েছি। আর এখন হচ্ছে আবার কুয়াশা হয়ে গেছে। আর আবার হয়তো যখন লাভা পৌঁছাবো হয়তো রোদ বেরিয়ে যাবে, মেবি। তো বাসে কিন্তু দেখলাম, মানে আমরা কখনো বাসে এত দূর ট্রাভেল করিনি, 12-13 ঘন্টা। খুবই ভালো বাসে, মানে মজা পেয়েছে। আর বাসের যে লোকগুলো কি বলবো, দারুণ। আচ্ছা, তোমরা তো দেখলেই যে আমরা ডামডিম অলরেডি চলে এসেছি। এবার এইখান থেকে অনেক রকমের গাড়ি তোমরা লাভাতে যেতে পারবে। মানে ধরো তোমরা শেয়ার কারেও যেতে পারো, যে সবাই মিলে শেয়ার করে যাওয়াটা, আর না হলে তোমরা রিজার্ভেশনও করতে পারো। রিজার্ভেশন একটু বেশি হয়ে যায়, আর বিভিন্ন রকমের গাড়িও রয়েছে। বাট আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে আমরা শেয়ার করে যাব, তো সেখানে আমাদের কিন্তু পার হেড ভাড়া পড়েছে 200 টাকা করে। একটু বার্গেনিং করলে সেটা 150 টাকাও হতে পারে। এই গাড়িটা করে আমরা যাচ্ছিলাম, মাঝে এরমই একটা গাড়ি খারাপ হয়ে গেছে, সেই জন্য তাদের কিছু প্যাসেঞ্জার এখানে তোলা হবে। আচ্ছা, এখানে কি হয়েছে সেটা তো মোটামুটি বুবাই হালকা বলেই দিল। যাই হোক, এখানে মোটামুটি একে অপরকে একটু হেল্প এরকম চলতেই থাকে। এর ফাঁকে আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দিই, যে রিজার্ভেশনের ব্যাপারটা ওখানে কিন্তু 1300-1400 মানে বিভিন্ন রকমেরই দেখলাম, যে যেরকম পারছে মনে দাম বলছে, বা কোনো ফিক্সড রেটও রয়েছে। কিন্তু আমার মনে হয় আমরা শেয়ারে গিয়ে একটু বেটার করলাম। আর শেয়ারে করে যদি যেতে লাগে তাহলে কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে, বিশেষ করে 8টার সময় ডামডিম থেকে লাভা অবধি একটা গাড়ি ছাড়ে। তো তোমরা চেষ্টা করবে 8টার মধ্যে, যদি তোমরা শেয়ারে যেতে চাও তাহলে 8টার মধ্যে ডামডিম পৌঁছে যাওয়া। সত্যি বলতে আমরা ভেবেছিলাম যে 8টা বলছে, একদম কি 8টার সময় আসবে, কিন্তু দেখলাম হ্যাঁ 8টা 10-এর মধ্যেই গাড়িটা চলে আসে। আর হ্যাঁ, গাড়িটা কিন্তু মাঝখানে ওই গরুবাতানে একবার একটা স্ট্যান্ড নেয়, ওখানে কিছু লোকজন আবার খাওয়া টাওয়া করে, কেউ যদি টয়লেটে যায় টয়লেটেও যেতে পারো। তো এরকম মাঝখানে 1-2বার ব্রেক নেয়, ব্রেক নিয়ে ডিরেক্ট লাভা যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ। গরুবাতানে যাওয়ার আগে এইখানে একটুখানি আমরা ব্রেক নিয়েছিলাম। দেখো এখানে কি সুন্দর স্কোয়াশ, আদা, বিভিন্ন রকমের পাহাড়ি গাছ বিক্রি হচ্ছে। তার সঙ্গে আমরা ভাবলাম যে এইসব সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে একটু মোমো ব্রেক তো বানতা হ্যাঁ, তাই না? ওই জন্য আমরা ভাবলাম একটু মোমো খেয়ে নিই। আর একে দেখো এখানে আদর খাওয়ার জন্য চলে এসছে। 8 পিস মোমো 50 টাকা। সুন্দর। তাও কি গরম? হ্যাঁ, তাও কি গরম আবার হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়েছি লাভা যাওয়ার পথে। এখন 14 কিলোমিটার বাকি আছে যেতে আমাদের। রাস্তা কম, ডামলিন থেকে 56 কিলোমিটার, কিন্তু সময় একটু লাগছে। ও, আরেকটা মেন ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই গাড়িটা তো তোমাদেরকে লাভা মনেস্ট্রির সামনে আছে, ওখানে লাভা বাস স্ট্যান্ড, ওখানে তোমাদেরকে নামিয়ে তো দিচ্ছে। কিন্তু তোমরা যদি চাও যে লাভা থেকে আবার ডামডিম ব্যাক করতে, তাহলে কিন্তু তোমাদেরকে আগে থেকে অ্যাডভান্স 200 টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করাতে হবে। সেটা ওই অফিসে গিয়ে, ওই বাস স্ট্যান্ড যে আছে লাভা বাজারের যে বাস স্ট্যান্ড, সেখানে গিয়ে তোমাদেরকে 200 টাকা দিয়ে আগে থেকে অ্যাডভান্স বুকিং করাতে হবে। তবেই কিন্তু ওরা তোমাদের জন্য জায়গা রাখবে। না হলে তোমরা ওই যদি জায়গা থাকে তো যেতে পারবে, না হলে কিন্তু নাও জায়গা পেতে পারো।
পারো। এই শেয়ার কার ছাড়াও সব থেকে বেটার যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে বাস, মানে লাভা মনেস্ট্রির সামনে থেকে সকালবেলা 7টার সময় একটা বাস ছাড়ে ডামডিম অবধি। তোমরা চাইলে সেটাও ধরতে পারো, সেখানে কোনো অ্যাডভান্স বুকিং করতে হবে না, নর্মালি ফাঁকাই থাকে। তোমরা লাভা মনেস্ট্রির সামনে দাঁড়ালে সেখানেই বাসটা আসে, সেখান থেকে তোমরা উঠে ডামডিম চলে আসতে পারো। পার হেড 150 টাকা করে। কোথায় নেমেছি আর আমরা কোথায় উঠেছি ভাই। হ্যাঁ হ্যাঁ চলো জোর লাগাকে আইয়া চলো রে। এটা হচ্ছে লাভা বাজার যাওয়ার একটা রাস্তা, প্রচণ্ড চড়াই, একদম উপরে উঠতে হয়। আমাদের যাওয়ার একটাই কারণ আমাদের হোটেলটা নাকি ওইদিকে ছিল, পরে যদিও চেঞ্জ করা হয়েছে। आंटी ये पोस्ट ऑफिस किधर है? पोस्ट ऑफिस सामने। सामने ओ लाफा बाजार उधर है ना। थैंक यू। आंटी আমাকে দেখে হাসছে, আমার খুব খারাপ অবস্থা আছে, এই বয়স হয়ে গেছে মনে হচ্ছে। আমরা আমাদের হোটেল গ্রিনউড খোঁজ করছি। গ্রিন প্যালেস, গ্রিনউড, এখানে দুটো হোটেল আছে। আর আমাদের প্যালেসে নিয়ে চলে যাচ্ছিল। গ্রিন উডে আস্তে আস্তে আমি নিয়ে চলে যাচ্ছিলাম একদম গ্রিন। গ্রিনউড লেখা পেয়েছি কিন্তু এটা শাটার দেওয়া, এটা পেছনের গেট নাকি বুঝতে পারছি না। তবে আমাদের নিচে নেমে ওইদিকে যেতে হবে বলছে। এবার হচ্ছে যে এখানে খুব খাড়াই চড়াই আছে, আমরা একদম মনেস্ট্রির কাছাকাছি আছি। এবার কালকে আমাদের 12-14 কিলোমিটার যাওয়া আসা একটা জায়গায় প্ল্যান করেছি। এবার যদি সৈনিকে নিয়ে আমার চাপ আছে, হ্যাঁ চাপ আছে, কারণ ও এখনই হাঁপাচ্ছে, ও কী করে আমি জানি না। দেখতে থাকো তোমরা। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের প্রথম রুম, এরপর আরেকটা রুম আসবে, দ্বিতীয় রুম। না এই রুমটা খুব সুন্দর, নট ব্যাড। ভিউটা নেই, ভিউটা নিচে একটা রুম দেবে বলে সেটাতে পাওয়া যাবে। আপাতত এই রুমে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের রুম থেকে জানলার ভিউ। আর ওই দেখো দুটো স্কোয়াশ পড়ে রয়েছে। আচ্ছা ওই দিকে দেখো, ওই যে ওখানে এই যে দেখতে পাচ্ছ 3টে স্কোয়াশ পড়ে আছে। কথা শোনো, এখানে ঠান্ডায় কুকড়ে কুকড়ে ও এখন কি বলছো তুমি? আমার চুলটা এখন সবাই ইগনোর করো, কারণ এখন সাজগুজুর কোনো ব্যাপার নেই, সব একই, সব মিলেমিশে একাকার, তেলে জলে মিশে গেছে। আমি বলছিলাম যে বাসে এসে আমার এত ভালো লেগেছে নর্থ বেঙ্গল, মানে আমার মিস করছি, খুব মিস করছি, মানে কালকে 3টে থেকে যে উঠেছিলাম। হ্যাঁ তো সেই জন্য আজ এখনকার ট্রিপটা আমরা কমপ্লিট করতে পারিনি, এখন থেকেই প্ল্যান করে নিচ্ছি। প্ল্যান হয়ে গেছে। আমরা এবার থেকে নর্থ বেঙ্গল এলে বাসে আসবো, যাওয়ার সময় ট্রেনে যাবো। ইয়া এইটা আমাদের প্ল্যান করে ফেলেছি। ইয়া টয়লেট দাও মারুতালি, ঠিক আছে চলো এখন বেরোতে হবে। চলো বেরো মনশ্রী। কেজিয়ে লাভ নেই। ইয়া সিরিয়াসলি। এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। দারুণ, কেমন কাঁপছে দেখো না, কাঁপছি, কিন্তু স্নান করে নিতে AK না, 47 চলছে। স্নান করে নেওয়ার পর অতটা ঠান্ডা লাগছে না। কিন্তু চুলটা ভিজে তো ঠান্ডা লাগছে একটু, হাত খুব কাছে। দারুণ দারুণ ভিউ, অসাধারণ। ওইদিকে মনেস্ট্রি একদম সামনে, হাঁটা পথ। চলো এবার মনেস্ট্রির দিকে যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে না দেখতে হবে। হ্যাঁ আমরা যে হোটেলটা নিয়েছি, ওই হোটেলটা আমাদের ফুডিং নেই, শুধু লজিং আছে। হ্যাঁ, তো আমাদের এই কারণে আমরা নিইনি, কারণ হচ্ছে যে আমরা লোকাল খাবার দাবার খাবো, ঠিক আছে। আর ওই হোটেলের রেস্টুরেন্ট আছে, মাছ ভাত সৈনি জিজ্ঞাসা করলো 200-র ওপরে, ডিম ভাত 150, ঠিক আছে। আমরা ওই হোটেলে খেলাম না, আমরা চলে এসেছি বাইরের চাউমিন মোমো এইসব জিনিস খাবো। ভাত মাছ তো বাড়িতেও খেতে পাই, কলকাতাও খেতে পাই না। এটার পিছনে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা এখন কলকাতায় থাকি, তখন আমরা মোমো চাউমিন এগুলো অর্ডার করি, যে ওগুলো খাবো ভালো লাগবে। আর হচ্ছে এই পাহাড়ে এসেছি যেখানে অ্যাকচুয়ালি মোমো চাউমিন খাওয়ার কথা, সেখানে আমরা বাঙালি ভাতের হোটেল চাই। তো সেটা করবো না আমরা বরাবরই করি। আজকে আমি শেয়ার করছি বলে বলছি না, আমরা বরাবরই করি। আমরা আগে যতবার ট্যুর করেছি যেখানে সেখানকার স্থানীয় খাবার খেয়েছি। তো সেরকমই এখানে সন্ধান করে চলে এসেছি, এখন খুঁজে চলছে। হ্যাঁ, যেখানে পাবো মোমো চাউমিন যেটাই পাবো খাবো, এখানকার খাবার খাবো, টুপ্পা যেগুলো পাবো খাবো। ভাত মাছ এখানে এখন খাবো না, দেখা যাক। এখন টুপ্পাটা বেশি ভালো লাগবে, গরম গরম মনে হয় এক দিন ভাত খেতে, তখন খাবো, না হলে পুরো এগুলোই। ভাতের এখানে প্রচুর দাম দেখলাম, মানে নর্মালি তুমি খেতে পারবে না। আমরা এখন এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চাউমিন খাবো, পেয়েও গেছি আমরা।
আর এদিকে রান্না হচ্ছে চাউমিন, এই যে এই যে শুধু ভিউটা দেখো। মাথায় দিয়ে দাও। না আমার চুলটা শুকাবে, শুধু ভিউটা দেখো। এটা আমরা আগেও খেয়েছি, এটা গায়ের দুধ, হ্যাঁ ভালো করে ওটাকে মানে কষিয়ে একদম গরম করে 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 তার এরকম করে ফেলে, এটা খেলে পুরো গা গরম হয়ে যায় শুনেছি, অনেকক্ষণ ধরে খেতে পারবে, ওপরে চুইংগার মতো হয়ে যাবে। এই জিনিসটা হ্যাঁ আমরা আগের বার যখন দার্জিলিং এসেছিলাম এটা খুঁজে খুঁজে মানে প্রচুর খুঁজেছি, তারপর পেয়েছিলাম। আমাদের যিনি ড্রাইভার সন্তোষজি উনি খুঁজে খুঁজে দিয়েছিল। সেটা এখনো হয়তো সৈনিকদের ফ্রিজে রয়েছে, ঠিক হ্যাঁ আছে, রয়েছে, এটা অনেক থাকে, অনেক বছর থাকে। তো আবার এটা পেলাম। এটার যে এটা দেখে মনে হচ্ছে কোনো মানে শক্ত, কিন্তু দুধের পুরো একটা খাঁটি দুধের তৈরি। এটা একটা মুখে নিলে দেখো দেখো দেখো, না 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 এই না 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 না, একটা মুখে নিলে 5-7 ঘন্টা এটাকে মানে চিবিয়ে শেষ করতে পারবে না। ও চাটবে তোমাকে। হ্যাঁ শেষ করতে পারবে না। এখন কিছু বলছে একে একটু বিস্কুট খাই দাও, গায়ে উঠবি না একদম না। এটা আছে না, ও ভয় পাচ্ছে, লজ্জা গায়ে পাচ্ছে, উঠবি না আমার গায়ে না, লজ্জা পাচ্ছে, গায়ে উঠবি না। লজ্জা পাচ্ছে। ও খেয়ে নিচ্ছে, ও ওখানে দাও, ওর কাছে দাও, মুখের কাছে দাও। মনে হয় ভাবছে যে ও মানে সন্দেহ ভাজন, ঠিক আছে, সন্দেহ করে করে খাচ্ছে যে আমাকে কি খাওয়াটা কি ঠিক হবে না ঠিক হবে না। তুই অনেক খেয়েছিস কি রে? ও দৌড়ে দৌড়ে ওই- এলো না, ওইদিকে। ও দৌড়ে দৌড়ে এলো না। আমাদের চাউমিন রেডি হচ্ছে, সেই সাথে ওদেরকে একটু খাইয়ে দিলাম, তারপর আমরা চাউমিন খাবো। দেখে যা মনে হচ্ছে সুস্বাদুই টেস্টি টেস্টি হয়ে যাবে, ঠিক আছে। তুমি যতই পকেটে ঢুকিয়ে দিয়ে বলো না কেন, হ্যাঁ ও ভালো বোঝে ওরা। আর খতম। নেই। দিদি দারুণ চাউমিন বানিয়েছে, দেখো একদম গরম গরম চাউমিন, এই তো চাই। হ্যাঁ তার আগে একটু বিস্কুট খাওয়া যাক। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। আর যদি এর পরের পর্বটা পরের ব্লগটা দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই ফিরে আসবে এর পরের পার্টটা নিয়ে। সো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা।